ইবলিস শয়তান মানুষদেরকে হারামের দিকে নিয়ে যায়। ইবলিস শয়তান মানুষের সামনে অবৈধ রাস্তা উন্মুক্ত করে। ইবলিস শয়তান মানুষদেরকে হারাম খাদ্য খাওয়ায়, কারণ ইবলিস শয়তান জানে মানুষ যদি হারাম খায়, মানুষ যদি সুদের সাথে সম্পর্ক রাখে, মানুষ যদি ঘুষের সাথে সম্পর্ক রাখে, তাহলে আমি ইবলিস শয়তান যে চ্যালেঞ্জ করেছিলাম তোমার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাব, এটাতে আমি সাকসেসফুল হব। কারণ কোন হারামখোরের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেনি। জান্নাত হলো হালালখোরদের জন্য, হারামখোরদের জন্য নয়। ঠিক না বেঠিক? বুঝতে পেরেছেন কি বললাম? যদি বলেন ইবলিস শয়তান হারামের দিকে নিয়ে যাবে, দলিল কোথায়? মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মহান আল্লাহ বলছে, ওহে যারা মানুষ, তোমরা ভালো করে শোনো, তোমরা আমার দেওয়া পবিত্র রিজিক হতে ভক্ষণ করো, আমার দেওয়া হালাল খাদ্য তোমরা খাও, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, তোমরা শয়তানের রাস্তা অবলম্বন করো না। এই আয়াত থেকে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারলাম, এই আয়াত থেকে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারলাম আল্লাহ বলছেন তোমরা হালাল খাদ্য খাও, ইবলিস শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তার মানে যারা হারাম ভক্ষণ করছে, যারা অবৈধ বিজনেস করছে, যারা সুদের সাথে ঘুষের সাথে সম্পর্ক রাখে, যারা মদ পান করছে, তারা ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে গেছে, সঠিক রাস্তা থেকে দূরে সরে গেছে। ঠিক না বেঠিক বলেন ভাই? হাত জোর করে বলছি, আপনাদেরকে ভালোবাসি এজন্য বলছি। ও ভাই, আপনি চাইলে পারবেন না থাকতে দুনিয়াতে। আপনি প্রচুর টাকা পয়সা ইনকাম করছেন হারাম রাস্তায় গিয়ে, আপনি গাড়ি করছেন, বাড়ি করছেন, যখন যা ইচ্ছে তাই করছেন আপনার টাকা পয়সা খরচ করে। আপনি কি ভুলে গেছেন আপনি আজকে দুনিয়াতে আছেন, কালকে আর থাকবেন না? আপনি কি ভুলে গেছেন এই দুনিয়াটা আপনার জন্য চিরস্থায়ী না? আপনি কি এটা ভুলেই গেছেন যে এই দুনিয়াতে আপনি আজকে আছেন, কালকে থাকতে পারবেন না? ঠিক না বেঠিক বলেন? যেদিন নাম ঠিকানা বদল হয়ে নাম হবে মারহুম, সেদিন আজরাইল আসিবে কাছে, ভাঙবে না আর ঘুম। সেদিন নাম ঠিকানা বদল হয়ে নাম হবে মারহুম। আজকে আপনি আছেন, আগামীকাল হঠাৎ করে আপনার নামের শেষে রাহিমাহুল্লাহ লাগবে, মারহুম লাগবে। ঠিক না বেঠিক? আজকে বলছে হাফিজাহুল্লাহ, আগামী কালকে হয়তো লাগবে রাহিমাহুল্লাহ। ঠিক না বেঠিক বলেন? তাই বলছে, বাবা দাদায়ার প্রতিবেশী কত জনে কবরবাসী, তোমার